দোয়া মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি ইবাদতের প্রাণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির, আয়াত ৬০। কিন্তু অনেক সময় আমরা অভিযোগ করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ কেন আমাদের ডাক শুনছেন না? আসলে আল্লাহ তাআলা দোয়া কবুলের ওয়াদা করেছেন ঠিকই, কিন্তু এর জন্য কিছু শর্ত এবং নিয়ম রয়েছে। আমাদের কিছু ভুল এবং ত্রুটির কারণে দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে। আজ আমরা সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ হল হারাম উপার্জন। মানুষের শরীরের রক্ত এবং মাংস যদি হারাম খাবারে তৈরি হয়, তবে সেই শরীর থেকে আসা দোয়া আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সফর করে ক্লান্ত, তার চুলগুলো এলোমেলো এবং ধুলো বালিতে মাখা। সে আকাশের দিকে হাত তুলে বারবার ডাকছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার লালন পালন হয়েছে হারাম উপায়ে। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম। তাই দোয়া কবুলের আগে আমাদের আয়ের উৎস এবং খাবারের পবিত্রতা নিশ্চিত করতে হবে। হারাম বর্জন ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা অসম্ভব। দ্বিতীয় কারণ হল দোয়ায় তাড়াহুড়ো করা। অনেকেই কিছুদিন দোয়া করেই হাল ছেড়ে দেন। তারা বলেন, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কবুল হলো না। এই মানসিকতা দোয়া কবুলের পথে বড় বাধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন। তিনি নির্দিষ্ট সময়ে বান্দার প্রয়োজন পূরণ করেন। তাই দোয়ায় সবর এবং ধৈর্য ধারণ করা অপরিহার্য। আপনি যখন দোয়া ছেড়ে দেন, তখন আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন। দোয়া কবুল হতে দেরি হওয়া মানেই তা ব্যর্থ হওয়া নয়। আল্লাহ হয়তো এর চেয়েও উত্তম কিছু আপনার জন্য লিখে রেখেছেন। অমনোযোগী হয়ে দোয়া করা দোয়া কবুলের অন্তরায়। অনেক সময় আমরা যান্ত্রিকভাবে দোয়া করি। আমাদের মুখ দিয়ে শব্দ বের হয়, কিন্তু মন থাকে অন্য কোথাও। আল্লাহ এমন উদাসীন হৃদয়ের দোয়া গ্রহণ করেন না। হাদিসে এসেছে, জেনে রেখো, আল্লাহ তাআলা অমনোযোগী এবং অবহেলার অন্তরের দোয়া কবুল করেন না। তিরমিজি। দোয়ার সময় পূর্ণ মনোযোগ থাকতে হবে। যা চাচ্ছেন তার প্রতি গভীর আগ্রহ থাকতে হবে। আল্লাহর বরত্ব এবং মহিমা অন্তরে জাগ্রত করতে হবে। নিজেকে অসহায় এবং আল্লাহকে সর্বশক্তিমান ভেবে ডাকতে হবে। একাগ্রতা ছাড়া দোয়ার কোনো প্রাণ থাকে না। কোনো পাপ কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না। কেউ যদি কোনো অন্যায় কাজের জন্য আল্লাহর সাহায্য চায়, তবে সেই দোয়া কখনোই কবুল হবে না। যেমন কেউ দোয়া করল, হে আল্লাহ, অমুক ব্যক্তির ক্ষতি করে দাও, অথবা দোয়া করল যেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। এই ধরনের নেতিবাচক দোয়া আল্লাহ পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। সহিহ মুসলিম। দোয়া হতে হবে কল্যাণের জন্য। নিজের এবং অন্যের মঙ্গলের জন্য দোয়া করাই ইসলামের শিক্ষা। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বর্জন করা, এটি একটি সামাজিক কারণ। সমাজ যখন পাপে ডুবে যায় এবং কেউ তার প্রতিবাদ করে না, তখন পুরো জাতির ওপর আযাব নেমে আসে। তখন ভালো মানুষের দোয়াও কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে। অন্যথায় আল্লাহ তোমাদের ওপর এমন আযাব পাঠাবেন যে তোমরা দোয়া করবে, কিন্তু তা আর কবুল হবে না। তিরমিজি। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করাও জরুরি। অন্যায় দেখে মুখ বুজে থাকলে দোয়ার শক্তি হারিয়ে যায়। তাই দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীজির ওপর দরুদ না পড়া দোয়া কবুল না হওয়ার পথে একটি বড় অন্তরায়। এটি দোয়ার একটি গুরুত্বপূর্ণ আদব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে নামাজে দোয়া করতে দেখলেন। তিনি আল্লাহর প্রশংসা এবং নবীর ওপর দরুদ পড়েনি। তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করেছে। আবু দাউদ। দোয়া করার সঠিক নিয়ম হল প্রথমে আল্লাহর তাসবিহ, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করা, তারপর নিজের প্রয়োজন জানানো, শেষে আবার দরুদ পড়ে শেষ করা। এই নিয়ম অনুসরণ না করলে দোয়া ঝুলে থাকে, আকাশে আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না। অনেক সময় আমরা মনে করি আল্লাহ হয়তো আমার দোয়া শুনবেন না। এই ধরনের সন্দেহ থাকলে দোয়া কবুল হয় না। দোয়া করতে হবে পূর্ণ দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং এই বিশ্বাস রাখো যে তিনি অবশ্যই কবুল করবেন। তিরমিজি। আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জা পান। তাই দোয়ার সময় নিরাশ হওয়া যাবে না। সন্দেহ নিয়ে আল্লাহকে ডাকা হলো তাকে অসম্মান করা। আপনি যখন পূর্ণ আস্থা রাখবেন তখনই অলৌকিক কিছু ঘটা সম্ভব। সুসময়ে আল্লাহকে ভুলে থাকা দোয়া কবুলের অন্তরায়। আমরা অনেক সময় ভালো অবস্থায় থাকলে ইবাদত এবং দোয়া কমিয়ে দিই, কিন্তু বিপদ এলে বিলাপ শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় যে কঠিন বিপদের সময় তার দোয়া কবুল হোক, সে যেন সুসময়ে বেশি বেশি দোয়া করে। তিরমিজি। সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে। যারা সুসময়ে আল্লাহকে স্মরণ করে, বিপদের দিনে আল্লাহ তাদেরকে আগে সাহায্য করেন। নিয়মিত দোয়া করা আল্লাহর প্রতি মুহাব্বতের প্রমাণ। আপনি যখন আল্লাহর কথা শুনবেন না, তখন আল্লাহ কেন আপনার কথা শুনবেন? পবিত্র কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীন মেনে চলো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন। সূরা মুহাম্মদ আয়াত ৭। গুনাহের কারণে অন্তরে কালি পড়ে যায়। বারবার পাপ করলে দোয়ার কার্যকারিতা কমে যায়। তওবা করে নিজেকে পবিত্র করতে হবে। আল্লাহর অনুগত বান্দা হওয়া দোয়া কবুলের অন্যতম শর্ত। অবাধ্য অবস্থায় চাওয়াটা অনেকটাই অযৌক্তিক শোনায়। তাই আগে নিজের আমল সংশোধন করতে হবে। দোয়া হলো আল্লাহর সামনে নিজের দীনতা প্রকাশ করা। অহংকারে মন নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। বসার ভঙ্গিমা এবং বাচন ভঙ্গিতে নম্রতা থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, তখন তার হাতের নিচে শুভ্রতা দেখা যেত। তিনি এতটা উঁচুতে হাত তুলতেন। নিজের অসহায়ত্ব প্রকাশ করে দোয়া করা দোয়া কবুলের চাবিকাঠি। চোখের পানি ফেলে আল্লাহকে ডাকলে তিনি খুব খুশি হন। কান্নাকাটি করা বা কান্নার ভান করা দোয়ার ক্ষেত্রে কার্যকর। আল্লাহ তাআলা বিনয়ীদের খুব ভালোবাসেন। যদিও আল্লাহ সব সময় শোনেন, তবে কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। যেমন শেষ রাতে তাহাজ্জুদের সময়, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে একটি বিশেষ সময়, বৃষ্টির সময় এবং সিজদারত অবস্থায়। এই সুযোগগুলো কাজে না লাগানো আমাদের ব্যর্থতা। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছানোর জায়গা। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। সময়ের গুরুত্ব দিলে দ্রুত ফলাফল পাওয়া যায়। দোয়া কবুল না হওয়ার একটি ইতিবাচক দিকও আছে, যা আমাদের জানা প্রয়োজন। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী। তিনি জানেন কোনটা আমাদের জন্য মঙ্গল। হয়তো আপনি যা চাচ্ছেন তা না দিয়ে তিনি আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করেছেন, অথবা সেই দোয়ার সওয়াব আপনার পরকালের জন্য জমা রেখেছেন। হাদিস অনুযায়ী দোয়ার ফলাফল ৩ ভাবে পাওয়া যায়। ১. যা চেয়েছেন তা সরাসরি দেয়া। ২. তার মাধ্যমে কোনো বিপদ দূর করা। ৩. আখিরাতে সওয়াব দান করা। মুসনাদে আহমদ। তাই কোনো দোয়াই বৃথা যায় না। দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। হারাম খাদ্য, অসতর্ক হৃদয়, তাড়াহুড়া এবং গুনাহের জীবন আমাদের দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায়।
এই দেয়ালগুলো ভেঙে ফেলতে হবে, আল্লাহর উপর গভীর আস্থা রাখতে হবে। দোয়া শুধু একটি প্রার্থনা নয়, এটি রবের সাথে গোলামের কথোপকথন। তাই এই কথোপকথনে আন্তরিকতা অতি প্রয়োজন। আমাদের উচিত আগে নিজের জীবন পবিত্র করা, এরপর বিনয়ের সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করা। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম করুণাময় এবং দয়ালু। তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমাদের সকল নেক দোয়া কবুল করুন। আমিন।